কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আগের ভিডিও সূত্র ধরে আজকের কাহিনী। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সুদর্শন শ্মশানে গিয়ে নরকপাল ফাটিয়ে তার রক্তপান করলো এবং তারপর সে বেতালত্ব প্রাপ্ত হলো, সে পিশাচ হয়ে গেল। পিশাচ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার দুটো দাঁত লম্বা হয়ে মুখ থেকে বেরিয়ে এলো, ভয়ঙ্কর রূপ তার দেখতে হলো। প্রথমেই সে আক্রমণ করলো তার পিতাকে। সে যখন তার পিতাকে আক্রমণ করলো, এমন সময় আকাশবাণী হলো, বেতাল তুই কি করছিস? তুই নিজের পিতাকে আক্রমণ করলি, তুই তোর স্বজাতির কাছে চলে যা। এ কথা বলার সঙ্গে সঙ্গে বেতালত্ব প্রাপ্ত হওয়া সুদর্শন আকাশপথে উঠে গেল। আকাশপথে উঠে গিয়ে যেখানে অন্যান্য বেতালেরা আছে, অর্থাৎ পিশাচেরা আছে, সে তাদের সঙ্গে গিয়ে যুক্ত হলো। ওখানে যে বেতালরা ছিল তাদের নেতা হলো নরাস্তিভূষণ। নরকপাল ফাটানোর পরেই সে বেতালত্ব প্রাপ্ত হয়েছিল, তাই সুদর্শনের নাম হলো কপাল স্ফোটন। কপাল স্ফোটন গিয়ে বেতালদের রাজা নরাস্তিভূষণের সঙ্গে দেখা করল। নরাস্তিভূষণ কপাল স্ফোটনকে তার সেনাপতি পদে বরণ করল। এদিকে ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে দেবালয়ে ফিরে এলেন। ফিরে এসে তিনি তার ছোট পুত্র অশোক এবং তার স্ত্রীকে সেই কথা বললেন। দেবালয়ে তাদেরকে কাঁদতে দেখে সোমদত্ত নামে একজন বণিক তাদেরকে নিয়ে নিজের বাড়িতে আশ্রয় দেয়। তারপর তো অশোক নানা শাস্ত্রবিদ্যা শস্ত্রবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে। অশোকের সমকক্ষ অস্ত্রবীর এই অঞ্চলে ছিল না, আর সে ছিল শাস্ত্রবিদ্যায়ও পারদর্শী। অশোকের এইসব বিদ্যার কথা শুনে কাশীধামের রাজা প্রতাপ মুকুট তাকে নিজের কাছে রাখলেন এবং তাকে সেনাপতি পদে বরণ করলেন। এর কিছুদিন পর প্রতাপ মুকুটের রাজ্য আক্রমণ করল মল্লবীর নামে এক যোদ্ধা। মল্লবীর ছিল ভীষণ যোদ্ধা, তার কাছে কেউ পেরে উঠত না। তাই রাজা প্রতাপ মুকুট অশোককে পাঠালো তাকে পরাস্ত করার জন্য। অশোক বীর বিক্রমে যুদ্ধ করে তো মল্লবীরকে পরাস্ত করলো। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন বলবো এই কাহিনীর পরের অংশটুকু। আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।